নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি স্মরণ সভাকে ঘিরে। আমাদের প্রিয় নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই স্মরণ সভায় যোগদান করেছি। এখানে আমাদের মাঝে এই সভার সভাপতিত্ব করছেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান, চট্টগ্রামের কৃতি সন্তান, জাতীয় নেতা, আমাদের প্রাণ প্রিয় জাতীয় পার্টির অন্যতম অভিভাবক ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, এবং আজকের বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ পথের সাথী এবং তার নির্ভরযোগ্য বিশ্বস্ত সহচর আমাদের জাতীয় নেতা। আমাকে বলতে হয় যে সাবেক যোগাযোগ এবং আমাদের মিনিস্টার ফর এনার্জি এবং এখানে উপস্থিত সাবেক শিক্ষামন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী শেখ শহীদুল ইসলাম, যিনি শিক্ষা মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন। আমাদের এখানে আমাদের সাবেক ছাত্রনেতা এবং জাতীয় পার্টির একটি অংশের যিনি চেয়ারম্যানের দায়িত্বে আছেন কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী, এবং এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘ পথের সকল সহকর্মীবৃন্দ, যারা প্রেসিডিয়াম সদস্য এবং কয়েকটি দলের প্রতিনিধি হিসাবে এখানে সদায় উপস্থিত হয়েছেন। তাদেরকে আমি অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই স্মৃতি সংসদের পক্ষ থেকে। আজ আমরা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের অতীতের এবং তার সময়কালের কিছু কিছু কথা আমরা তুলে ধরব। মূলত আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং ঝালকাঠি, বরগুনার থেকেও অনেক লোক এসেছেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানে মঞ্জু ভাই আসবেন, শহীদ ভাই আসবেন। আমরা একাত্রে বসে স্মৃতিচারণ করব পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের শাসনকাল। এই শুনে অনেক লোক এসেছেন। এখানে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার আমার ছোট ভাইরা এবং সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জীবন্ত বলতে বলতে চলে যাবে, কেউ আগে কেউ পরে, কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের যাওয়ারটা, তার যে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন, এটা একটা পরিস্থিতির মধ্য দিয়ে। তখন আমাদের সরকার ছিল না, আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু তিনি যে আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু তার এই দীর্ঘ পথে আমরা তার সহকর্মী হিসেবে ছিলাম। মঞ্জু ভাই, শহীদ ভাই, আমাদের আনিস ভাই এবং ফিরোজ ভাই সহ আমরা যারা সরকারের ক্যাবিনেটে ছিলাম, আমাদের অনেক স্মৃতি তার সাথে মনে পড়ে। ঝড় বাদলে, মানুষের প্রয়োজনে যখনই আমি বলেছি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে, তিনি ছুটে গেছেন বরিশালে, সেই ভান্ডারিয়ায় বহুবার তিনি গেছেন। মঞ্জু ভাই এখানে না আসলে এই ভান্ডারিয়ার কথাটা মনে পড়তো না, কারণ আমি নিজে, মঞ্জু ভাই দাওয়াত দিয়েছেন, রুহুল আমিন আসো, এরশাদ সাহেব আসবে, তখন আমরা মন্ত্রীও না, এমপিও না। আমার মনে পড়ে মঞ্জু ভাই, আপনি এরিয়া কমান্ডার ছিল সাদেক হোসেন চৌধুরী,
সে জেনারেল সাদেক আমরা বলতাম, তাকে বললেন যে ইলেকশনে কিন্তু রুহুল আমিনকে নমিনেশন দিতে হবে। আমি সুপারিশ করব স্যারকে, আপনি এই যে লোকগুলো নিয়ে আসছি আমি, এরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই মঞ্জু ভাই। এখানে আমার জাফর বন্ধু আসছে, সরোয়ার আসছে, আমাদের জাফর ভাই সাবেক প্রধানমন্ত্রী, তার সহকর্মীরা আসছে, এবং পিছনের সারিতে আমাদের প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ আছে। কিন্তু আমি এই কথা বলবো যে আমরা একযোগেই ছিলাম, এখনও আছি রাজনৈতিক কারণে, এবং আমাদের সরকার ছিল না এই 35 বছর। ফলে যে যখন আসছে তখন আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে, নানা কৌশল অবলম্বন করেছে। আমরা একযোগে ইলেকশনও করতে পারি নাই, হৃদয়ে অনেক ব্যথা। কিন্তু আজকে তার স্মরণ সভায় এই কথা বলবো যে পল্লী বন্ধু আপনি নেই, কিন্তু আপনার কাজ, আপনার অবদান এই জাতির জন্য অবিস্মরণীয়। একটি উপজেলায় যখন যাই তখন মনে পড়ে হোসেন মোহাম্মদ এরশাদ এই সকল উপজেলার প্রতিষ্ঠাতা, এবং 64টি জেলা মহকুমাকে জেলা করে তিনি একটা ইতিহাস রচনা করেছেন। যোগাযোগ ব্যবস্থায় তার নির্দেশে, তার পরামর্শে আমাদের আনোয়ার হোসেন মঞ্জু ভাই যুগান্তকারী পরিবর্তন এনেছেন বাংলাদেশে। এবং এত বড় ব্রিজ যে আমাদের টেকেরহাট ব্রিজ, আমাদের জালকাঠির আমাদের একটি ব্রিজ একই দিনে তিনি মঞ্জু ভাই 2 তারিখে 1990 সনের ডিসেম্বরের 2 তারিখে উদ্বোধন করলেন। তো এই যে আমরা রাস্তায়, আমাদের শহীদ ভাই তখন মন্ত্রী ফিরোজ ভাই তারা রিসিভ করলেন টেকেরহাটে, আর আমরা রিসিভ করলাম এখানে জালকাঠিতে, জালকাঠি বরিশালের সংযোগ ব্রিজ। তো সেখানে মঞ্জু ভাই আসলেন স্যারের সাথে, আমার আজও মনে পড়ে ব্রিটিশ হাই কমিশনার তার সাথে আসছিল, তিনি বক্তৃতা দিয়েছিলেন। তো এইভাবে আমি এই কথা বলবো যে এরশাদ সাহেবের এই 64টা জেলায় এবং উপজেলাগুলোতে আমি তার সাথে ঘুরেছি সাংগঠনিক কারণে, এবং তিনি দেখেছি যেখানে গেছেন, সে আওয়ামী লীগের হোক, বিএনপি হোক, জামাতের হোক, নির্দলীয় হোক, সেই বাজার গাড়ি থামার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সবাই ভিড় এরশাদ সাহেবকে দেখবে, কারণ তার অবদান এদেশে, তার যে সংস্কার, তার যে কল্যাণ এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যতগুলা প্রোগ্রাম নিয়েছিলেন সেগুলো মানুষ উপকৃত হয়েছে। সেই জন্য মানুষ দলের ঊর্ধ্ব থেকে যখন তিনি সেখানে গেছেন, সেখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছেন তাকে একবার দেখার জন্য। তো সেই মানুষটি চলে গেছেন। কিন্তু আমি দীর্ঘ আলোচনা করব না, বলবো যে আমাদের 1988 সনে আপনারা জানেন যে তখন আমাদের সেনাবাহিনী সৌদি আরবে পাঠিয়েছিলেন। কেন? যুদ্ধ বাজল ইরাক এবং কুয়েত 1990 সনে, এবং সেখানে তিনি যে সৈন্য পাঠালেন, শান্তি করে পিস করে যে সৈন্য পাঠালেন, তখন 2টি দল আওয়ামী লীগ বিএনপি বিরোধিতা করেছিল। কিন্তু স্যার তার এই যে ক্যাবিনেটের সিনিয়র সদস্য ব্যারিস্টার আসিফ মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের শহীদ ভাই সহ যারা সিনিয়র ছিল, তাদের সাথে পরামর্শ করে তিনি এই সেনাবাহিনী পাঠালেন। 48টা কান্ট্রিতে এই সেনাবাহিনী বিভিন্ন সময় অবস্থান করে আসছে। তো এটা দেশের সেনাবাহিনীর লোকেরা তার পরিবারদেরকে নিয়ে যে রেমিটেন্স ফরেন কারেন্সি এনেছে, এটা সেই দিন তিনি যাত্রা শুরু করেছিলেন। তখন এটার প্রতিবাদে ইত্তেফাকের সম্পাদক এবং আজকের ইত্তেফাক গ্রুপের চেয়ারম্যান তিনি এসেছেন। তার পত্রিকার হেডলাইন ছিল যে সেনাবাহিনী পবিত্র মক্কা এবং মদিনা নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের প্রধান, রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব সেনাবাহিনী প্রেরণ করেছেন। পৃথিবীর সব দেশে আজকে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশংসিত, তাদের কর্মকাণ্ড এবং তাদের যে দায়িত্ব পালন এবং তাদের পারফরমেন্স, বিশেষ করে এটা অন্য কোনো দেশের সাথে তুলনা করা যায় না।
তাই আজকে পল্লীবন্ধু তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজগুলো আছে। এই যে বেড়িবাঁধ, আমাদের ঢাকা শহরের বেড়িবাঁধ এবং পান্থপথ, বিজয় সরণি, রোকেয়া সরণি, নর্থ সাউথ রোড সহ এই হাইরেজ বিল্ডিংগুলো সব, এই যে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ ভবন, জনতা ভবন, এগুলা মানে দেখার মতো, নগর ভবন, তিনি এগুলা শুরু করেছিলেন এবং অনেকগুলো শেষ করে গেছেন। তো আজকে এই যে 34 বছর গেল, কেউ একটি নূতন সড়ক করতে পারে নাই ঢাকা শহরে, কেউ একটি নূতন কিছু দেখার মতো করতে পারেন নাই। হ্যাঁ, অবশ্যই এটা বলবো যে আমাদের মেট্রো রেল, পদ্মা ব্রিজ সহ অনেক বড় বড় রাস্তা, অনেক বড় বড় ব্রিজ করে গেছেন আওয়ামী লীগ সরকার, কিন্তু বিএনপির সময় যে কাজগুলো হয়েছে সেগুলো এত উল্লেখযোগ্য না, বাট তারাও চেষ্টা করেছেন। কিন্তু আমি বলবো আমার নেতার কথা, যে এই পদ্মা ব্রিজ এখানে করার জন্য মঞ্জু ভাইয়ের সাথে আমরা তিনি সব কিছু কাজ শেষ করেছেন, এপারে ওপারের ব্রিজগুলো করেছেন। একদিন অ্যালাইনমেন্ট দেখার জন্য আমাদের কয়েকজনকে নিয়ে যান, আমি স্টুডিওতে ছিলাম মঞ্জু ভাইয়ের সাথে, এত ঢেউ, সেদিন ভেবেছিলাম হয়তো মারা যাব, ফিরে যাব না। জীবনের ঝুঁকি নিয়ে পল্লীবন্ধু এরশাদ এবং তার ক্যাবিনেটের এই যে সিনিয়র সদস্যরা আমরা সেদিন গিয়েছিলাম। তো যাই হোক, আমি এই কথা বলবো যে অসম্পূর্ণ কাজ তার রয়ে গেছে এবং আমাদের নেতা তিনি পিতৃ সমতুল্য। আমরা মনে করি আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত। আমরা এই দেখলাম এই 35 বছর কোনো পরিবর্তন, কোনো সংস্কার, কোনো কল্যাণ এরশাদ সাহেবের সংস্কারকে অতিক্রম করতে পারে নাই। এরশাদ সাহেব এখনো মানুষের কাছে সমাদৃত। গ্রামে গিয়ে একটি বাজারে দাঁড়াইলে জাতীয় পার্টির নাম নিলে ছুটে আসে, বলেন যে আপনারা এক হন, আপনারা একই আসেন, আমরা আবার এরশাদ সাহেবের সরকার দেখতে চাই, তার শাসনামল দেখতে চাই। আমি সেই জন্য মঞ্জু ভাইকে অনুরোধ করছি, শহীদ ভাইকে অনুরোধ করছি এবং এখানে আরও যারা আসছে সবাইকে আমি অনুরোধ করছি। আমাদের আনিস ভাইকে বলছি, আনিস ভাই শেষ জীবনে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি। আমি আপনাদেরকে এই কথা বলবো যে আমরা যেখানে যাব, যেখানে ডাকবো, আপনারা পাশে থাকেন, আপনারা সাথে থাকেন, আপনারা আমাদের পরামর্শ দেন। ইনশাল্লাহ দেশে আবার পরিবর্তন আসবে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনাদের সকলের দোয়া কামনা করে এবং উপস্থিত সকলকে আমার হৃদয়ের গহীনকোণ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখনকার মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।